২০ বছর বয়সী একটা ছেলে বাচ্চাদের মতো আচরণ করছে। বাপ আর ব্যাটা ট্রেনে ভ্রমণ করছিল। বাপ হাসিমাখা মুখে ট্রেনের জানালা দিয়ে বাহিরে দেখছিল, আর ওনার ছেলে বারবার চিৎকার করে বলছিল, দেখেন না দেখেন, সব গাছগুলোকে হারিয়ে পেছনে ফেলে ট্রেন আগে যাচ্ছে। বাপ বলল, হ্যাঁ ব্যাটা। ব্যাটা আবার বলছে, দেখেন আকাশের মেঘ জিতার জন্য চেষ্টা করছে, কিন্তু কখনোই জিততে পারবে না। দেখবেন আমরাই মেঘের আগে যাব। এইবারও বাপ বলে, হ্যাঁ ব্যাটা। ট্রেনে আশেপাশে যারা বসেছিল তারা কানাকানি করা শুরু করল যে এত বড় ছেলে, কিন্তু তার আচরণ দেখো কেমন বাচ্চাদের মতো। কিছু লোক তো বলছিল বাপ ব্যাটা দুজনেই পাগল। 18-20 বছরের ছেলে কেমন চিৎকার করছে আর বাপ তার হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। এমনভাবে বলাবলি অনেক সময় চলতে থাকল। ওই লোকগুলোর মধ্যে একজন শেষমেশ ছেলের বাপকে জিজ্ঞাসা করেই বসল, ভাই, আপনি আপনার ছেলেকে কেন কোনো ভালো ডাক্তারকে দেখান না? তখন বাপ বলল, আমরা হসপিটাল থেকেই আসছি, কিন্তু আপনি যেমন ভাবছেন তেমন কিছুই না। আসলে কি জানেন, ওর মাথায় সমস্যা না, সমস্যা ওর চোখে ছিল। আমার ছেলে ছোট থেকেই চোখে দেখত না, কিন্তু আল্লাহর রহমতে তার চোখের অপারেশন সফল হয়েছে। আর প্রথম যখন তার চোখের ব্যান্ডেজ খুলেছে, তখন সে প্রথমবার দুনিয়াকে দেখছে। বাস এর জন্যই সে এত খুশি। সব সময় আমরা অন্যের সত্যটা না জেনেই নিজের মনে আলাদা ধারণা করে ফেলি। তো কখনো অন্যের অবস্থা না জেনে তার ব্যাপারে ধারণা ঠিক না। তার চেয়ে ভালো আল্লাহর শুকরিয়া আদায় করুন যে তিনি অন্যের চেয়ে আপনার জীবনকে কত সুন্দর করেছেন।